আপনাদের বলছি, আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে, যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে, অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না, এইখানেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি। এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না, আপনার সহযাত্রীরা, তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে, যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে 6টায় বা 7টার সময়, তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে, খারাপ লাগবে সবারই। বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি, তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম, মানে এমন একটা লোকেশনে চাপবো যেখানে হয়তো মানে কোনোদিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় 7টা বা 8টার সময় আমরা টিকিট চেকিং করব। এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে, এটা নয়। কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্য রেল এই কাউন্টারগুলো করেছে, ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে। আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম, টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা, এই সামাজিক অসম্মানটা তো হয় না। যেমন আমরা এটাও ভেবেছি যে ঝাপটার ঢাল বা ওইদিকে কাটোয়া, এরকম ছোট ছোট লোকেশন ধরে আমরা চেপে যাব, চেপে গিয়ে বা ওইদিকে লালগোলায় চেপে যাব, বা ধরুন এখানে কুলটিতে চাপলাম, এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে। শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে টিকিট কাটান, মাত্র 5 থেকে 10 টাকা মাত্র ভাড়া, যেখানে বাসে অন্তত 50 টাকা 70 টাকা 100 টাকাও বাস ভাড়া হয়ে যায় সেই সমদূরত্ব জার্নি করতে গেলে। আবারও বলছি, রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিংয়ে থেকে আর্নিংস বাড়ানো, রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন। ধন্যবাদ।